আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমরা শিখব ভূগোল ও পরিবেশ বইয়ের তৃতীয় অধ্যায়ের স্থানীয় সময় ও প্রমাণ সময়, স্থানভেদে সময়ে ব্যবধান সম্পর্কিত গাণিতিক যুক্তি এবং জিপিএস ও জিআইএস। প্রথমে স্থানীয় সময়। একটি জায়গার নির্দিষ্ট যে সময়টা রয়েছে সেটাই হচ্ছে স্থানীয় সময়। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। দেখো এখানে এটা হচ্ছে সূর্য, আর মনে করো এটা একটা পৃথিবী। তো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতিনিয়ত আবর্তন করছে। পৃথিবীর যে অংশটি পূর্ব দিকে সেই অংশটিতে সূর্যোদয় আগে ঘটে বা সকাল হয়। সূর্য যখন সেই স্থানে মাথার উপর আসে তখন সেই স্থানে মধ্যাহ্ন হয়। ওই স্থানের ঘড়িতে তখন দুপুর 12টা বাজে। এই মধ্যাহ্ন থেকে দিনের অন্যান্য সময়গুলো নির্ধারণ করা হয়। আকাশে সূর্যের অবস্থান দেখে যে সময়টা নির্ণয় করা হয় তাই হচ্ছে স্থানীয় সময়। এই স্থান থেকে যত দূরে স্থান হবে সেই হিসাবে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় বাড়বে বা কমবে। স্থানটি যদি ওই স্থানে পশ্চিমে হয় তাহলে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 মিনিট কম হবে। আর স্থানটি যদি পূর্বে হয় তাহলে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় 4 মিনিট সময় বেশি হবে, অর্থাৎ 4 মিনিট যোগ করতে হবে। স্থানটি যদি ওই স্থানে পশ্চিমে অবস্থান করে তাহলে 4 মিনিট কম হবে বা 4 মিনিট বিয়োগ করতে হবে। আর স্থানটি যদি ওই স্থানে পূর্বে অবস্থান করে তাহলে 4 মিনিট বেশি হবে, অর্থাৎ 4 মিনিট যোগ করতে হবে। কারণ যেহেতু স্থানটি পূর্বে অবস্থিত তাহলে সেই স্থানে মধ্যাহ্ন আগে হয়েছে, অর্থাৎ 12টা বেজেছে। দ্রাঘিমা রেখার উপর আমরা সূর্যের অবস্থানের ভিত্তিতে সময় ঠিক করি। এভাবে মধ্যাহ্ন সূর্যের অবস্থানকে সেই স্থানে দুপুর 12টা ধরে এভাবে স্থানীয় সময় নির্ধারণ করলে অনেক সময় একটি বড় দেশের মধ্যে সময়ের গণনা বিভ্রাট হয়। এই বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে প্রমাণ সময় বলে। দেশের আয়তনের উপর ভিত্তি করে সেই দেশে প্রমাণ সময় একাধিক হতে পারে। যুক্তরাষ্ট্রে 4টি, এবং কানাডাতে 6টি প্রমাণ সময় রয়েছে। সেসব দেশের প্রশাসনিক এবং অন্যান্য কাজের সুবিধার জন্য একাধিক প্রমাণ সময় রাখা হয়। যুক্তরাজ্যের লন্ডন শহরের অদূরে অবস্থিত গ্রিনিচ ডিগ্রি দ্রাঘিমা গ্রিনিচের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসাবে ধরা হয়। বাংলাদেশ যুক্তরাজ্যের পূর্বে অবস্থান করাতে বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে অগ্রবর্তী।
অর্থাৎ এখানে আগে মূর্ধন্য হয়। আমরা জানি গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি, অন্যদিকে বাংলাদেশে ঠিক মাঝখানে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। আমরা জানি প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। তাই 90 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হবে 90 গুণ 4 বা 6 ঘন্টা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশে প্রমাণ সময় ধরে কাজ করা হয়। আমাদের এখানে যখন দুপুর 12টা, তখন যুক্তরাজ্যের লন্ডন শহরে সকাল 6টা বাজে। আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই জন্য পূর্ব দিকের স্থানগুলোতে আগে দিন হচ্ছে এবং পশ্চিম দিকের স্থানগুলোতে পরে দিন হচ্ছে। এতে আমরা বুঝতে পারি আমাদের বাংলাদেশ থেকে যেসব দেশ পূর্বে অবস্থান করছে সেখানে আগে সকাল হয় এবং পশ্চিম দিকের দেশগুলোতে পরে সকাল হবে। আমরা জানি প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান 4 মিনিট। এই প্রতিটি ডিগ্রিকে 60 মিনিটে ভাগ করা হয় এবং প্রতি 1 মিনিট দূরত্বের জন্য সময় পার্থক্য 4 সেকেন্ড হয়। দূরত্বের মিনিট হচ্ছে প্রতি 1 ডিগ্রিকে 60 মিনিটে ভাগ করা। এই দূরত্বের 60 মিনিটে প্রতি মিনিট সময়ের জন্য লাগে 4 সেকেন্ড। এভাবে দূরত্বের ব্যবধানের 60 মিনিটের জন্য লাগে 60 গুণ 4 সমান 240 সেকেন্ড, অর্থাৎ 4 মিনিট। আমরা স্থানীয় সময় ও প্রমাণ সময় নিয়ে আলোচনা করলাম। স্থানভেদে সময়ের পার্থক্য নির্ণয় করার জন্য আমাদের কিছু গাণিতিক সমাধান করতে হবে। লক্ষ্য করো, ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 50 ডিগ্রি 30 মিনিট। ঢাকায় যখন ভোর 6টা, তখন সেই স্থানের স্থানীয় সময় কত? চলো শিক্ষার্থীরা আমরা এর সমাধান করে নিই। আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান সমান 4 মিনিট। তাহলে দেখো এখানে 50 ডিগ্রি লিখব। 50 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান, তাহলে আমরা এখানে গুণ করব 50 গুণ 4। এখানে দেখো 4 5, এখানে দেখো 4 5 20 বা 200 মিনিট। 200 মিনিটকে আমরা 3 ঘন্টা 20 মিনিট লিখতে পারি। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 318 180-তে 3 ঘন্টা আর বাকি থাকে 20 মিনিট। আমরা বের করলাম 50 ডিগ্রির জন্য সময়ের ব্যবধান এটা। এরপর আমরা 30 মিনিটটা বের করে নিব। আবার 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান সমান 4 সেকেন্ড।
আছে 30 মিনিট। 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান হবে 30 গুণ 4, 3 4 12, 120 সেকেন্ড। 120 সেকেন্ডকে আমরা 2 মিনিট লিখতে পারি। তাহলে আমরা সময়ের ব্যবধান পাচ্ছি, মোট সময়ের ব্যবধান এখানে পাচ্ছি 3 ঘন্টা 20 মিনিট আর এখানে হচ্ছে 2 মিনিট। তাহলে 50 ডিগ্রি 30 মিনিট সমান কত পেলাম আমরা? 3 ঘন্টা 20 মিনিট যোগ 2 মিনিট। তাহলে আমরা পেলাম 3 ঘন্টা 22 মিনিট। এর সমাধান করার সময় একটা কথা লিখতে হবে, সেটা হলো কোন স্থান যদি পূর্বে অবস্থিত হয় যোগ করতে হয়। যেহেতু এখানে বলছে ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থান, অর্থাৎ স্থানটি হচ্ছে ঢাকা থেকে পূর্বে, তাহলে আমরা স্থানটি যেহেতু পূর্বে তাহলে এটা যোগ করব। তাহলে আমরা লিখব সুতরাং সেই স্থানের স্থানীয় সময় ঢাকার সময় যোগ দ্রাঘিমার সময়ের ব্যবধান। তাহলে ঢাকার সময় হচ্ছে ভোর 6টা, আমরা এখানে লিখব 6টা যোগ আমরা এখানে কি পেলাম 3 ঘন্টা 22 মিনিট। 3 ঘন্টা 22 মিনিট। 9টা 22 মিনিট। তাহলে আমরা পেলাম সেই স্থানে স্থানীয় সময় হলো 9টা 22 মিনিট। তাহলে আমাদের আনসার হবে সকাল 9টা 22 মিনিট। শিক্ষার্থীরা দেখো, আমরা আরেকটি গাণিতিক সমাধান করব। ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি 26 মিনিট পূর্ব হলে টোকিওর দ্রাঘিমা কত? যদি দ্রাঘিমা চাওয়া হয় তখন সময় দেওয়া থাকে, যখন দ্রাঘিমা দেয়া থাকে তখন সময় চাওয়া হয়। সময়ের ব্যবধান দেওয়া আছে, এটা নিয়ে আমরা এখন কাজ শুরু করব। আমরা লিখব ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। ঘন্টা থেকে মিনিট বা সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 3 ঘন্টাকে যদি মিনিটে নিয়ে আসি তাহলে এটা হবে 60 গুণ 3 মিনিট যোগ 17 মিনিট 16 সেকেন্ড। 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে আমরা 3 দিয়ে এটা গুণ করব। 318 180 মিনিট যোগ 17 মিনিট 16 সেকেন্ড। আমরা এই 180 মিনিটের সাথে 17 মিনিটটা যোগ করে ফেলবো, 197 মিনিট আর থাকবে 16 সেকেন্ড। এরপর আমরা লিখব, আমরা জানি চার মিনিট সময়ের জন্য দ্রাঘিমা
ব্যবধান সমান 1 ডিগ্রি। যেহেতু আমাদের দ্রাঘিমা বের করতে বলছে সেহেতু আমাদেরকে দ্রাঘিমার ব্যবধানটা পরে লিখতে হবে, 4 মিনিটকে আগে লিখতে হবে। 1 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার ব্যবধান হবে তো ডিগ্রি। এরপর লিখব, এখানে আছে দেখো 197 মিনিট 16 সেকেন্ড। আমরা 197 লিখব না, 197 লিখলে আমাদের এখানে দশমিক চলে আসবে। তাহলে আমরা লিখব 196 মিনিট সময়ের জন্য দ্রাঘিমা প্রয়োজন। এখানে আমরা ভাগ করব 1 গুণ 196। এখানে লিখব, এখানে ভাগ করলে কি আসে 49। আমরা এখানে ভাগ করে পেলাম 49 ডিগ্রি। 4 সেকেন্ড সময়ের জন্য ব্যবধান সমান 1 মিনিট। এরপর 1 সেকেন্ড সময়ের জন্য ব্যবধান 4/1 মিনিট। আমরা এখানে যে 196 নিয়েছিলাম, এখানে বাকি আছে 1 মিনিট 16 সেকেন্ড। 1 মিনিট 16 সেকেন্ডকে যদি আমি সেকেন্ডে পরিণত করতে চাই, সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে আমরা পাবো 1 মিনিট 16 সেকেন্ড। এখানে দেখো 60 সেকেন্ডে 1 মিনিট, এরপর 16 সেকেন্ডটা যোগ করব, পাবো 76 সেকেন্ড। এখানে দেখো 76 সেকেন্ড সময়ের জন্য ব্যবধান হবে তাহলে আমরা এখানে পাবো 4 19 76। আমরা পেলাম 19 মিনিট। তাহলে 197 মিনিট 16 সেকেন্ডের জন্য পেলাম 197 মিনিট 16 সেকেন্ডের জন্য পেলাম 49 ডিগ্রি 19 মিনিট। এখানে আমরা আরেকটি কথা লিখব, এই কথাটা লিখতে হবে গণিত করার সময়। টোকিও ঢাকা থেকে পূর্ব দিকে বলে এর সময়টা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে টোকিও দ্রাঘিমা সমান ঢাকার দ্রাঘিমা যোগ দ্রাঘিমার ব্যবধান। এটা ঢাকার দ্রাঘিমা যোগ দ্রাঘিমার ব্যবধান। তাহলে আমরা ঢাকার দ্রাঘিমা এখানে দেওয়া আছে 90 ডিগ্রি 26 মিনিট। আর আমরা এতক্ষণ পেলাম দ্রাঘিমার ব্যবধান পেলাম 49 ডিগ্রি 19 মিনিট। হ্যাঁ, এটা যোগ করে পাবো 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব দ্রাঘিমা। তাহলে আমরা আনসার পেলাম 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব দ্রাঘিমা। এবার আমরা জিপিএস ও জিআইএস নিয়ে আলোচনা করব। এই দুটির মাধ্যমে বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হচ্ছে। বর্তমানে মানচিত্র তৈরি, পঠন এবং ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক ব্যবহার হচ্ছে জিপিএস এবং এই জিআইএস। জিপিএস এর ইংরেজি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। কোনো একটি
ভৌগোলিক অবস্থান জানতে হলে সবচেয়ে সহজ মাধ্যম হলো এই জিপিএস। জিপিএস দ্বারা কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায়। এছাড়া ওই স্থানের উত্তর দিক, তারিখ ও সময় জানা যায়। জিপিএস তার রিসিভার দিয়ে ভূ উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে। এই তথ্য সংগ্রহের জন্য জিপিএস এর মোটামুটি ম্যাগমুক্ত আকাশ প্রয়োজন। তখন জিপিএস যন্ত্রটি সঠিকভাবে কাজ করতে পারে। আমাদের দেশে ভূমির জরিপের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয়। এই জিপিএস এর মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির পরিমাণ চিহ্নিত করা হয়। এবার আমরা জিআইএস নিয়ে জানব। জিআইএস এর পূর্ণরূপ হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। ভৌগোলিক তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ ব্যবস্থাকে জিআইএস বলে। এটি কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ ব্যবস্থা, যার মধ্য দিয়ে ভৌগোলিক তথ্যগুলো সংরক্ষণ, বিশ্লেষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক এবং পারিসরিক সমস্যা চিহ্নিতকরণ, মানচিত্রায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে সহায়তা করে থাকে। 1964 সালে কানাডায় সর্বপ্রথম এই কৌশলের ব্যবহার আরম্ভ হয়। 1980 সালের দিক থেকে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বর্তমানে ভূমি ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন, পানি গবেষণা, আঞ্চলিক গবেষণা, নগর ও আঞ্চলিক পরিকল্পনা, জনসংখ্যা বিশ্লেষণ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিশ্লেষণ প্রভৃতি বহুবিধ কাজে এই জিআইএস ব্যবহৃত হয়। একটি মানচিত্রের মধ্যে পানি ব্যবস্থাপনা, ভূমি ব্যবহার, যোগাযোগ, মৃত্তিকা, রাস্তা, এই সবগুলো জিনিস দেখিয়ে আমরা তার মধ্য দিয়ে সেই নির্দিষ্ট অঞ্চলের পুরো চিত্র সম্বন্ধে জানতে পারি। আমরা আজ স্থানীয় সময়, প্রমাণ সময় এবং স্থানভেদে সময়ের ব্যবধান সম্পর্কিত গাণিতিক যুক্তি নিয়ে আলোচনা করলাম। এরপর আরো আলোচনা করলাম জিপিএস ও জিআইএস। আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।